গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালোই আছি। আজকে তো 26শে আগস্ট, মানে আজকে কৃষ্ণের জন্মাষ্টমী। আজকে শুরু, এখন বাজে সকাল 6টা বেজে গেছে। আমি ঘুম থেকে উঠছি 4:30টার সময়। প্রাতঃ স্নান করে স্টপ টপ করা হয়ে গেছে। এখন বারান্দায় দাঁড়িয়ে একটু বাইরে পরিবেশ দেখতেছিলাম। সবাই কৃষ্ণের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা নেবেন। সবাই অনেক ভালোভাবে দিনটা পার করেন, সবাই উপবাস থাকেন। তো আজকে বাইরের পরিবেশটা খুবই সুন্দর। এখনো কেউ ঘুম থেকে ওঠে নাই। তো সকালবেলা তো দেখাইলাম, প্রাতঃ স্নান করা হয়েছে, তারপরে ঠাকুরের স্তব করা হয়েছে, কৃষ্ণের শতনাম পাঠ করছি, গীতা পাঠ করছি, সব কিছু করা হয়ে গেছে। তারপরে হচ্ছে ওইগুলা করতে করতে 7:30টার মতন বাজছে। তারপরে বাড়ির যত কাজকর্ম ছিল সব কমপ্লিট। কালকে তো মোটামুটি সব গুছিয়েই রাখছিলাম, কিন্তু ঘর মোছাটা বাকি ছিল। আজকে সকালবেলায় আদের বাবা অফিস চলে যাওয়ার পরে বিছানা উঠিয়ে ধুয়ে দিচ্ছি। নতুন চাদর পাতা হয়েছে। তারপরে মশারি মশারিও ধুয়ে দিছি। ঘর মোছা সব কমপ্লিট। তারপরে কালকে যে ভোগ রান্না করব সেইগুলো বাসনপত্র, গ্যাসের চুলা সব বের করে ধুয়ে বারান্দায় আর কি রেখে দিছি। আজকে তো আমি এখানে বাড়িতে কিছু করব না, শুধু ফল দিয়ে একটু পূজা করার চিন্তা ভাবনা আছে। আর আজকে ভাবছি যে আদেয়াকে কৃষ্ণ সাজাবো, এর জন্য আর কি সব কিছু তাড়াতাড়ি করে নিছি, কারণ অনেক বাচ্চা মানুষ, অনেক সময় লাগবে সাজাতে। দেখা যাক কি করা যায়। চলুন আপনাদের দেখাই কি করলাম। এই তো পুরা ঘরের লুক। এদিকে ঘরবাড়ি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, সব ঘরই পরিষ্কার করে দিচ্ছি। বিছানা নতুন চাদর পেরে দিছি। আর এই তো মশারি, তারপরে হচ্ছে বেডশিট ধুয়ে দিছি এখানে। আর এই তো এইখানে সব নিষ্ঠা বাসন কুসন ধুয়ে ঝরা দিয়ে রাখছি, কালকে ভোগ রান্না করব। বাইরে আজকে মেঘলা ওয়েদার, কিন্তু জামা কাপড় শুকাবে কিনা আমি জানি না। এখনো গুড়ি বৃষ্টি হইতেছে। আর এই তো আদেয়াকে সাজানোর জন্য এখানে সব গুছিয়ে রাখছি। এই তো এটা হচ্ছে আদেয়ার মুকুট, এটা আদেয়ার অন্নপ্রাশনের, আর এটা আদেয়ার হাতের বাজু, এটা কোমরের বিছা, মালা। সাজাবো যখন তখনই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে ধুতি, এটা হচ্ছে ফতু, এটা হচ্ছে বাঁশি, কালকে আদের বাবাকে দিয়ে কিনে আনাইছি বাঁশিটা। তো আর এটা হচ্ছে লহরি মালা। তো আদেয়াকে এখন সাজাবো। সুন্দর করে বসো মা, জোড়া সুন্দর। আর ওই তো আদেয়া বসে আছে, তাকাও। আদেয়াকে সাজাবো। তুমি কৃষ্ণ সাজবে? খুব মনে যাচ্ছে তাই? আমি প্রথমে আদেয়াকে ধুতি আর জামাটা পরিয়ে নিই, তারপরে একটু করে আপনাদের দেখাবো। আমার তো ট্রাইপড নাই, তাই আস্তে আস্তে আর কি দেখাতে হবে। আদেয়ার তো ধুতি পরানো কমপ্লিট, উপরে ফতোয়া পরে দিছি। এখন আদেয়াকে আস্তে আস্তে সব কিছু সাজিয়ে দিব। এই তো প্রথমে আদেয়াকে মালাটা পরিয়ে দিই। আমার মেয়ের অনেক দিনের ইচ্ছা যে সে কৃষ্ণ সাজবে, তাই আজকে তার শখটা পূরণ করতেছি। তো আমি আগে ওকে সব কিছু পরাই, তারপরে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। তো আদেয়াকে তো মোটামুটি ড্রেস পরানো, গয়না পরানো হয়ে গেছে। এখন হচ্ছে আদেয়াকে মেকআপ করাবো। আদেয়া আপনাদের কিছু বলতে চাই, বলো। জুড়ে সবাই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে, তাই না? তাকাও এদিকে।
বাঁশি বাজাও। তো আমরা রেডি হয়ে গেছি, এই তো এখন যাইতেছি মন্দিরে। এই তো আদেয়াকে কৃষ্ণ সাজিয়ে নিয়ে যাব মন্দিরে। আদেয়ার বাবা আদেয়াকে জুতা পরিয়ে দিতেছে, কৃষ্ণ জুতা পরতেছে না। থাকার কথা। যাও যাও ঘুরে আসো বাবা। তো দুপুরবেলা তো মন্দিরে গেছিলাম, ভিডিওতে তো দেখতেই পারছেন। তখন গিয়ে আর কি মন্দিরে ফল, তারপরে হচ্ছে টাকা সবকিছু দিয়ে আসা হয়েছে। এখন হচ্ছে ওইখান থেকে বলে দিছে যে রাত 8টার থেকে পূজা শুরু হবে। এখন বাজে 7:30। আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি। এই তো আদেয়া ঘুমাইছিল, নাইলে আর একটু আগেই যাইতাম। এখন রাত হয়ে গেছে যেহেতু, তাই আদেয়ার বাবা বলতেছে যে আমি অফিস থেকে আসি, তারপরে একসাথেই তোমাদের নিয়ে যাব। তো এদিকে এই তো আদেয়ার আমি রেডি হয়ে বসে আছি। আদের বাবা এখনো আসে নাই। আদের বাবা আসলে পরে আমরা বের হয়ে যাব মন্দিরে পূজা দেখতে, আর আপনাদের সাথেও শেয়ার করব মন্দিরের পূজা। আর আদেয়া কেবল ঘুম থেকে উঠছে, পুরো ফ্রেশ মুড। আর আজকের উপবাস করতে খুবই ভালো লাগছে। এত কাজ করছি তারপরেও খুব ভালো লাগছে, কষ্ট হয় নাই কোনো। তো দেখা যাক কালকে ঠিক মতন পারণের ভোগটা দিতে পারি নাকি। বাড়িতেই দিব পারণের ভোগ। কালকে সকালবেলা থেকে রান্নাবান্না শুরু করব, সেইটার ভিডিও আপনারা দেখতে পারবেন। তো আজকের পূজা দেখাবো, চলুন পূজায় যাওয়া যাক। আসো আসো চলো। লেখাও দেখবা হালকা।
अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकीवल्लभं। टाटा सबाइके।